এই প্রকৃত সত্যকে বাংলায় প্রতিষ্ঠা, বাংলা ভাষা, সংস্কৃতি এবং চার সন্তানকে নিয়ে একটি চালার মধ্যে মায়ের প্রকাশ আমাদের আনন্দ বিহারের এখন শুরু করবেন না, আমি সময় শুরু হচ্ছে এখন, যখন বলবো তখন শুরু করবেন। মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর মার্কনি 65তম বর্ষে পদার্পণ করল। 1961 থেকে এই পুজোর প্রচলন। এবছর তাদের পূজা মণ্ডপের থিম স্যাংচুয়ারি অফ ট্রুথ, থাইল্যান্ডের কাঠের মিউজিয়াম, এবং এবারে তাদের কার্নিভালের থিম বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী গোপাল কৃষ্ণ গোখলের সেই উক্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলা আজ যা ভাবে, ভারত আগামীতে তাই ভাবে। মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। নমস্কার। মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটির অভিবাদন গ্রহণ করুন। শাস্ত্রের আঙিনা ছেড়ে জীবনের কাল পর্বে দুর্গোৎসবের গ্রহণযোগ্যতা বিচার করলে দেখা যায় বোধন থেকে বিসর্জন, আনন্দ থেকে বিষণ্ণতা, যা আজ পুরাণের পাতা ছাড়িয়ে সংস্কৃতি ও ঐতিহ্যের মেল বন্ধনে বাঙালির বাস্তব জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, যেখানে মিলেমিশে একাকার বাংলার লোকজ শিল্পের পর্ব, বাংলার মাটির গন্ধ, ভাষার অহংকার, মনীষীদের উষ্ণতা। আজ বিসর্জনের শোভাযাত্রায় সেই ভাবনায় বাংলার ঐতিহ্য এবং মনীষীদের মহান কীর্তির খানিক অংশ নিয়ে উপস্থাপিত হতে চলেছে এক চলমান কাব্য, শিকড়ের উৎসধারায় শ্রেষ্ঠত্বের শিরোপা। শাস্ত্রমতে যে উৎসবের শুরু সপ্তদশ শতকের গোড়ায়, সেখানে বাঙালি ওড়িশায় জন্ম হয়
অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে আধুনিক ভারতের মুক্তি চিন্তার জনক রাজা রামমোহন রায় ধর্মীয় কুসংস্কারকে চ্যালেঞ্জ জানিয়ে সতীদাহ থেকে তৎকালীন নারী সমাজের মুক্তির আন্দোলন, যেখানে গোটা হিন্দু সমাজ শাস্ত্রীয় আচরণকে অবশ্য ভালোনীয় মনে করছে, সেখানে রামমোহন বলেছিলেন প্রতিটি মানবিক এবং সামাজিক অবক্ষয়ের লক্ষণ হল সতীদাহ প্রথা। চলল দীর্ঘ আন্দোলন, দীর্ঘ লড়াই, বন্ধ হল সতীদাহ প্রথা, যার নেতৃত্ব দিয়েছিলেন রাজা রামমোহন রায়। ধর্ম, সমাজ এবং শিক্ষা সংস্কারের যে নবজাগরণের সূচনা হয় রামমোহনের হাতে, তারই পূর্ণরূপ দেখা দিল বিদ্যাসাগরের আবির্ভাবে। সমস্ত ধর্মীয় কুসংস্কারকে ফুঁ দিয়ে উড়িয়ে যিনি তৃপ্ত কণ্ঠে বললেন, আমার ভগবান আছেন মাটির পৃথিবীতে, স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারে বারে ফিরে আসি যেন এই মর্ত বাংলায়। যে সমাজে হিন্দু পণ্ডিত শাস্ত্রের পাতাকে আচরণের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, তার বিপরীতে দাঁড়িয়ে সেই শাস্ত্র থেকে উদ্ধার করলেন সেই মানদণ্ড হাতিয়ার, যার অন্যতম প্রধান ফসল 1856 সালে প্রবর্তিত হিন্দু বিধবা বিবাহ আইন। নারী মুক্তির দিশা তৈরি হলো, কিন্তু শিক্ষা ছাড়া তা অসম্ভব। জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনকে সঙ্গে নিয়ে নারী শিক্ষায় ব্রতী হলেন, প্রতিষ্ঠা করলেন বালিকা বিদ্যালয়, পাঠ্যপুস্তক তৈরি করলেন, বর্ণ পরিচয়, বোধোদয় এবং কথামালা। বন্দে মাতরম, এই অগ্নি মন্ত্রটি যার লেখনের স্ফুলিঙ্গ তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য রিলিজিয়ন অফ প্যাট্রিয়টিজম, তাঁর এই ধারণা দেশবাসীকে দেশমাতৃকায় নতুন রূপ প্রত্যক্ষ করিয়েছিল। 1876 সালে লেখা বন্দে মাতরম সঙ্গীত 1882 সালে সৃষ্ট আনন্দমঠ উপন্যাসে প্রাণ হিসেবে নিযুক্ত হল, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্র মহেন্দ্র সেই গানের অর্থ না বুঝলে ব্রহ্মচারী বোঝালেন দেশ ও মাতৃকার এই বন্দন। বাংলার অস্মিতা যদি কিছু থেকে থাকে, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। 1905 সালে 16 অক্টোবর ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, হিন্দু মুসলমানকে পৃথক করার ম্যানিফেস্টো। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করলেন, সৌভাতৃত্বের রাখি বন্ধন উৎসবে নেতৃত্ব দিলেন। রবীন্দ্র প্রতিভার আরেক বিচ্ছুরণ ঘটল তারপরেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞানী যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। 1913 সালের 13 নভেম্বর বাঙালি রশ্মিতায় আরেকটি পালক। The Nobel Prize for Literature for 1913 has been awarded to the Indian poet Rabindranath Tagore. হ্যাঁ, নোবেল পুরস্কার প্রাপ্তি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, ইংরেজি অনুবাদ সং অফ তোমায় কেন দিইনি আমার সকল সঙ্গ। 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহর বিশ্ব ধর্ম মহাসম্মেলন, গোটা বিশ্ববাসীকে চমক দিয়ে উত্থান ঘটল বাংলার নরেন্দ্রনাথ দত্তের। বসুধৈব কুটুম্বকম, বিশ্ব জয় করে বিবেকানন্দ হয়ে যখন তিনি ফিরছেন প্রায় 4 বছর অতিক্রান্ত, 1857 সালের 19 ফেব্রুয়ারি শিয়ালদা স্টেশন, হাজার হাজার মানুষের ভিড়। অভ্যর্থনা কমিটির সম্পাদক নরেন্দ্রনাথ সেন তাকে তুলে দিলেন ল্যান্ডো গাড়িতে। একদল ছাত্র ছুটে এলো, ঘোড়ার লাগাম ধরে নিজেরাই গাড়ি টানতে লাগলেন, পিছনে খোল, কট্টন, সংকীর্তন। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की कौम के मिटाए जा। পুঞ্জ পুঞ্জ মেঘে যারা বিদ্যুতের চমক, মুমূর্ষ বাঙালি চমকে তাকিয়ে দেখলো রোহিণী মায়ের এক বীর সন্তান, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। রাসবিহারী বসুর হাত থেকে দায়িত্ব পেলেন আজাদ হিন্দ ফৌজে। 1943 সালের 13 অক্টোবর সিঙ্গাপুর আজাদ হিন্দ সরকার ঘোষণা। সুভাষ ডাক দিলেন, দিল্লি চলো, दिल्ली चलो, दिल्ली चलो, दिल्ली चलेंगे, रोकना हम किसी के रोके हुए ना रुकेंगे, झंडा तिरंगा लाल किले पे उड़ाएंगे, जय हिंद के नारों से फलक को हिलाएंगे, हिंदुस्तान में हिंद ही अब राज करेंगे, अब दिल्ली चलो, दिल्ली चलो, दिल्ली चलेंगे। नजरुल नियम हम विद्रोही
গীতি হবে, সুর হবে, নাট্য হবে, সমাজ তার অসংখ্য সৃষ্টির মধ্যে বিশেষ স্থান অধিকার করেছে সমাজ। গৌরী হল মহাকালী, শ্মশান চিতায় ভস্য রেখে লাল হল বাড়ি ভক্তির গান। ভক্তি আধ্যাত্মিকতাবাদ শক্তি এবং বিপ্লবী চেতনার এক অনন্য মিশ্রণে শ্যামাসঙ্গীতকে তিনি অন্য মাত্রা দিয়েছিলেন, যেখানে মা কালী শক্তি ও সংগ্রামের প্রতীক হয়ে ভক্তের অন্তরে শুধু ভক্তির রস সঞ্চার করেন না, বিপ্লবের আগুন জ্বালায়। নমস্তে শিল্পী অসুখ মানসিনী তারা মঙ্গল স্বরূপা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরের। আমরা বাঙালি, আমরা বিশ্বাস করি গোপাল কৃষ্ণ গোপালের সেই বিখ্যাত উক্তি, What Bengal speaks today, India thinks tomorrow. মানব কল্যাণের বার্তা, সংহতির বার্তা, যা ছড়িয়ে পড়ে সর্বজনীনতার গঠনে, এই প্রকৃত সত্যকে বাংলায় প্রতিষ্ঠা, বাংলা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের মিলন কেন্দ্র উৎসব। নির্দিষ্ট কোনো ধর্ম নয়, সকল ধর্মের সমন্বয়ে লিপ্ত হয় উৎসবে উচ্চারণ। এবারের উপস্থাপনের নাম ধন্যবাদ জানাই মার্কনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আগামীতে যে সকল ক্লাব দুর্গাপুর কার্নিভালে অংশগ্রহণ করবে তাদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের থিম নারী শক্তি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। Respected dignitaries, esteemed guests, elders and dear friends, Durga Puja is not merely a festival. It is a living reminder of strength, resilience and the divine power of a woman. For centuries, society has tried to bind women with silence. Yet Ma Durga teaches us that within every woman lies an unconquerable fire. A fire of courage, dignity, creation and transformation. When that fire awakes, it does not just break chains, it lights the path for generation to walk free. We often see the world placing limitation on a woman, but Ma Durga herself reminds us that woman is limitless. She is a mother, a warrior, a creator, a protector. She shows us that power and grace can coexist. The Anand Vihar Durga Puja stands out as a unique celebration in the Durgapur belt, embodying the spirit of mini India with participants from Kashmir to Kanyakumari and Assam to Gujarat. This year we proudly celebrate the 37th Durga Mahotsav, continuing a tradition begun in 1989. Anand Vihar is truly unique in its unity and diversity. People of different cultures, languages, traditions come together to build not just a pandal, but a family bound by devotion, creativity and harmony. This is the spirit of Anand Vihar, the spirit of Shakti, the spirit of unity. Thank you. পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমরা এখন 37। সূর্য এখন মধ্য গগনে প্রস্ফুটিত করছে তার তেজ। সেই তেজ যেন ঝলকিয়ে পড়ছে আমাদের প্রতি পদক্ষেপে। এক চালার প্রতিমা আমাদের বিশেষত্ব, যা বহন করে চলেছে আমাদের ঐতিহ্যকে। আর 4 সন্তানকে নিয়ে একটি চালার মধ্যে মায়ের প্রকাশ আমাদের আনন্দ বিহারের একান্নবর্তী পরিবারকে বর্ণনা করে। নারী শক্তির আরাধনায় নারী শক্তির প্রকাশ
এবং তার উন্মোচনে ব্রতী আমরা। এই নিবেদন উৎসর্গীকৃত সেই সব নারীদের প্রতি যারা বীরাঙ্গনা, দশভুজা, মমতাময়ী, ঋতুবতী হয়েও যারা জপ্তে ধরে ঢেউয়ের ছুটি, গর্ভবতী হয়েও বিনাশ করে অশুভ শক্তির নতুন আলো প্রস্ফুরণের আশায়, লাঞ্ছনার বঞ্চনার কারাবাস থেকে মুক্ত হয়ে আত্মপরিচয় প্রকাশিত হোক নারী। নারী আমাদের জীবনের প্রতিটি কণায় কণায় তাদের অস্তিত্ব, জন্ম থেকে মৃত্যু অবধি। নারীদের জীবনের প্রতিটি পদক্ষেপে তাদের পরীক্ষা দিতে হয়। তাদের কৈশোর থেকে বৃদ্ধ বয়স অবধি কোনটা নিজের বাড়ি সেটা ভাবতেই বাকি বয়সগুলো কেটে যায়। কৈশোর বয়সের পর আস্তে আস্তে স্কুল, তারপর কলেজ, তারপর তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তারপর মাতৃত্ব, তারপর আসে বৃদ্ধ বয়স। সারাটা জীবন নিজে সমর্পিত করল, কিন্তু নিজে কি পেল? শুধু লাঞ্ছনা আর অবজ্ঞা। যেই নারী হতে আমাদের সৃজন, আর সেই সৃজনের প্রতি কিছু নোংরা পিশাচের জোর তিরিশ মধ্যে আমাদের মাদের অসম্মান ও অত্যাচার করে চলেছে। যেই নারীরা প্রতিবাদ করতে গেছে তারাই পড়েছে তাদের সম্মুখে। তখন বারবার ফিরে আসে সেই নারী শক্তি যার হাতে নিধন হয়েছে স্বয়ং মহিষাসুর।
যদি আক্ষরিক অর্থেই সমর্থক। আমরা গর্বিত এমন একটি রাজ্যের বাসিন্দা হতে পেরে যার শাসন ভার সেই নারীর হাতে। আমরা অভিভূত কেমন করে সেই নারী নাম ও কাজে মমতাময়ী। এটি নিছকে সমাপতন নাকি অসুর দমনের ঐশ্বরিক আশীর্বাদ? মা মমতা, নারী শক্তি আবারও একই সরল রেখায়। আজ আমরা তারই আশ্রয়ে নির্ভয় সোচ্চার। নারী আও বলো। नंदिनी नंदित मेदिनी विश्वविनोदिनी नंदिनुते गिरिवर विंध्य शिरोदिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते। अब तक जो पुरखों के पीछे, अब तक जो पुरखों के पीछे, अब तक जो मरघट के पीछे और अब तक जो घूंघट के पीछे ढांप रही है, अपने मुख को छोड़ के पर्दे बोलो, नारी आओ बोलो, भगवती शितिकंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। माताओं से जाकर रोई जो लड़की होने पर हंसी पुत्र को पाकर, नारी होकर नारी को ही छोटा समझा सबने, नारी होकर नारी ही क्यों लगी हृदय को चुभने। भेद किया क्यों तुमने जब न भेद किया था रब ने, नंगा भेज दिया था दोनों को ही तो कुदरत ने। पूछो कि बेटे से ज्यादा हम भी चाहती क्या, ममता और आंचल से ज्यादा हम भी मांगती क्या। अन्न अगर बेटे को देती हम भी अन्न ही खाती, बेटे से अन्यत्र तो हम भी सोना नहीं चढ़ाती। पूछो सारे प्रश्न सभी बातों को नापो तोलो, नारी आओ बोलो। আমাদের এগিয়ে আসতে হবে এটা বলার জন্য, এটা বোঝানোর জন্য। রাগ রোষ দেশ লজ্জা সব কিছুর ঊর্ধ্বে নারী। নারী শুধু প্রয়োজনে না, নারী শুধু প্রেম বা বিলাসেও না, নারী হলো শক্তির আধার। সেই নারী যার প্রতিটা অঙ্গ থেকে তৈরি হয় শক্তিপীঠে। সৃষ্টি আর ধ্বংসের জীবন কাঠি হাতে নিয়ে যুগ যুগান্তর ধরে নারী তার সৃষ্টিকে লালন আর পালন করে চলেছে। কিন্তু নারী যখন প্রমত্ত হয় তখন সে ছাড়খাড় করে দেয় সমস্ত কিছু। খুব সম্প্রতি দানবের দুষ্ট হাত দমনে নারী শক্তির প্রকাশ আমাদের সকলেরই জ্ঞাত। কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং, রণং দেহি এই রূপ আমরা প্রতীয়মান করেছি। যতবার অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, নারী ততবার শক্তির প্রকাশ ঘটিয়েছে মা বিদ্যমান সকল নারীর মধ্যে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।